তোমার পাগল গুলা কেমনে শরীর মোছরায় আর কান্দে, কেমনে কান্দে দেখো। ওয়াকাফ বিল আন্দোলনের প্রোটেস্টের নামে ইসলাম পড়া গ্রহণকারী টুপি জড়িয়ে রাখা টেররিস্টরা ওয়েস্ট বেঙ্গল আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে ঘটনাকে ঘটিয়ে দিয়েছে সেটাতে তারা প্রমাণ করে দিয়েছে যে ইসলাম আর জঙ্গি একই মুদ্রার রিপিট আর রিপিট। চলুন আজকের এই ভিডিওটিতে কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো, সেটাতে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কেন এদের টেররিস্ট বলা হয়। চলুন শুরু করি। হাড়ি তুলে ফেলে দিল, তার মধ্যে যারা ছিলেন তার মধ্যে কয়েকজন তার স্টুডেন্ট যাদেরকে তিনি নিজে পড়ান। আমার বাড়িতে একবার পুরো চারদিক থেকে ঘিরে নিল, প্রায় 100-150 লোক স্টুডেন্ট। তাদের মধ্যে আবার আমি এটা দেখেও খুব অবাক হচ্ছি যে আমি যাদের পড়াই আর কি, আমি যাদের শিক্ষা দিই আর কি, তাদের মধ্যে 2-1 আবার স্টুডেন্ট ছিল। তাই এই বড় বড় সব ভোজালি টোজালি নিয়ে এসেছিলো আমাদের উপর অ্যাটাক করার জন্য। যদি আমরা থাকতাম এখানে আমরা কেউ বাঁচতাম না, মরে যেতাম। আমার এই যে 1 বছর ধরে আমি খাটলাম, প্রিপারেশন নিলাম, আর সমস্ত কিছু করে দিয়েছে, কিচ্ছু নেই। চলুন বন্ধুরা এবার এক ঝলকে এটা তো দেখে নিই যে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি বলুন বা তাদের ধর্মে তাদের নারীকে কতটা সম্মান দেওয়া হয় বা কতটা সম্মানিত করা হয়, বা আদৌ সেই ধর্মে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিরা নারীদেরকে কিভাবে, যেটা আপনারা নিজে চোখে দেখবেন শুনবেন তারপরেই কিন্তু কমেন্ট করবেন। নারীর জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না, নির্যাতন চালালেও। আমরা এতদিন যাবৎ যে হাতে তসবিহ নিয়ে রাখতাম, এখন সময় এসেছে এক হাতে তসবিহ আর এক হাতে অস্ত্র নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়া। আমরা আমাদের মুরব্বীদেরকে বলতে চাই, আমাদেরকে জিহাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেন, আমাদের জন্য সীমানাগুলো খুলে দেন। আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আপনি জানেন এই দেশে আমরা কারা? বাঙালি মুসলমান যদি না চাই তাহলে হিন্দু আধিপত্যবাদী কোনোটা ইনশাআল্লাহ বাংলার মাটিতে থাকবে না। আপনি যদি মনে করেন থ্রেট করছি তো ইটস ওকে। একটা পাকিস্তান মিলিয়ে যতটা জায়গা আছে, ভারতবর্ষে ততটা জায়গা ওয়াকফ সম্পত্তি আছে। कौन है ये लोग, कहां से आते हैं? ये देखिए यहाँ पे मार्क किया है कि हिंदुओं का घर है, इस तरह से मार्किंग करके गया है कि ताकि दंगा ये पहचान सके कि किसके घर में बम मारना है, किसी घर में आग लगानी है। মুসলমানরা ইসরায়েলকে শায়েস্তা করার জন্য কাঠের যে রঙগুলো আমাদের দেশে হয় না, কিছু রং ওঠে না, স্থায়ী রং, সেই রং দিয়ে ব্রাশ দিয়ে পেন্ট করছে। কতটা নিষ্ঠুর একটা বোবা প্রাণী তার পিঠে ইসরায়েলের পতাকা আঁকছে, এবং এই কাজের মাধ্যমে তারা ইসরায়েলকে শায়েস্তা করবে। টুইটারে এইসব ভিডিও 6 লাভ, পুরো বিশ্ব দেখছে বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা কত বড় অসভ্য, কতটা বর্বর। মানুষ আসছে বিএসএফ সেজে দিয়ে, তখন এই মানুষ বিএসএফ দ্বারা ভাঙচুর কেন করছে, মানুষ ছেলেপিলাকে তারা নিয়ে নিচ্ছে, বাচ্চা কাচ্চা তো গ্রামে বাড়বে। এটা করাটা উচিত না। আমরা শান্তি চাই, মনে হয় ভিডিওর পূর্বে ইনি রিহার্সাল দিতে ভুলে গেছে, নয়তোবা ইনাকে টাকা কম দেওয়া হয়েছে। মার্কিং পয়েন্টের ওই ব্যক্তির হাসি দেখে আপনারা বুঝতে পারছেন এটা সবটা একটা নাটকীয় অভিনয়, যেটা তাদের টাকা দিয়ে করানো হচ্ছে। 26-এ আবার মজনতে মমতা ব্যানার্জি আসবে, 230টা আসনের সিট নিয়ে আসবে। আমি আপনাকে লিখে রাখুন। আমিও তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রথম কাজ পুলিশ করতে পারে, পুলিশ মন্ত্রী করতে পারে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার, কারণ সে উস্কানি দিয়েছে। পরিষ্কার বলছি, সমস্ত দাঙ্গাকারীকে গ্রেপ্তার করতে হবে, সমস্ত উস্কানিদাতাকে গ্রেপ্তার করতে হবে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे।
ममता बनर्जी दोहरा चेहरा दिखा रही हैं। एक चेहरा तो ये है, मुसलमानों से कह रही हैं कि मैं लागू नहीं करूंगी। दूसरा चेहरा ये है कि उनके मंत्री हैं वो इस तरह की भाषणबाजी कर रहे हैं कि उससे मुसलमान जो है उत्तेजित हो रहे हैं और उत्तेजित होकर जो है वो सड़कों पर निकल रहे हैं। मेरा कहना सिर्फ ये है कि मुसलमान का सड़कों पर निकलकर इस तरह की बातें करना, इस तरह की गाड़ियों में आग लगाना या कुछ भी करना, ये मुसलमान के हक में बेहतर नहीं है। মুসলমানরা হিজড়ের বাচ্চারা হাতে চুড়ি পরে বসে নাই, হাতে চুরি পড়ে বসে নাই। যারা আমাদের হুমকি দিচ্ছে তাদের বলছি সিধে করতে বেশি আমাদেরও টাইম লাগবে না। যদি কেউ বলে মুসলমানদের সিধে করে দেবো, তাদের বলছি তোমাদের আমরা সিধে করে কিভাবে সিধে করতে হয় সেইভাবে আমরা সেইভাবে আমি সিধে করতে পারি, সে ক্ষমতা আমাদের আছে। काला कानून है वक्फ का, इसको हम लागू नहीं होने देंगे। ममता बनर्जी खुद हिंदू, मैं उसको तो कुछ मानती नहीं हूँ, मैं उसको तो औरत ही नहीं मानती। औरत जाति के नाम पे तो कलंक है वो औरत। हाँ, औरत जाति के नाम पे वो औरत कलंक है। जब उसके राज्य में इतनी बड़ी हिंसा हुई, रेप हुआ, पता नहीं क्या क्या हुआ, चलो वो सब छोड़ो, डॉक्टर मौमिता रॉय वाले केस पे आ गए, मिला उसको इंसाफ? आज तक मिला क्या उसको इंसाफ? ये ওয়াকফ সংশোধনী আইনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দাউদি বোহরা সম্প্রদায়। আজ এই সম্প্রদায়ের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা জানিয়েছেন এই আইন সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছিলেন। প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গির ওপর আস্থা প্রকাশ করেছেন। আমি সবার কাছে নমস্কার করতেছি ভাই, সবাই যাও বাড়িতে ফিরা। আমি সবার কাছে ভাই আমি অনেক বাঁচাইছি, কিন্তু ভাই না এবারে লেগে যাও আমরা जो भी बनना है अपने दम पर बने, क्योंकि आप दूसरों के दम पर शेर तो बन जाएंगे, लेकिन जंगल वाले नहीं बल्कि सर्कस वाले। সেই জায়গায় রাজারহাটে আর আজও বলছি, এ মুসলমান জাগো, এ মুসলমান আপনারা আপনাদের ছেলে মেয়েদের লড়াই করে শিখান, যুদ্ধ করে শিখান, তৈরি হন, প্রস্তুত হন। মুসলমানের ছেলে মেয়েদের প্রস্তুত করুন, বাপ মা আপনার ছেলে মেয়েদের তৈরি করুন। আমাদের যুদ্ধ করতে হবে হিন্দুদের সঙ্গে, আমাদের লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে, বুঝছেন। ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে। চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে, ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, ছাড়িয়ে দিয়েছে। বাঙালি 5 জনারে ধরে চলে গেছে পুলিশে। তো বন্ধুরা, ভিডিও ক্লিপগুলো দেখে আপনাদের সামনে এতটুকু তো পরিষ্কার যে আজকের দিনে ভারত হোক, পাকিস্তান হোক বা বাংলাদেশ, গোটা ওয়ার্ল্ডে, ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অ্যাকচুয়ালি হিন্দুদের বা সনাতনী ধর্মী ব্যক্তিদের শত্রু কারা, সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, প্রত্যেকটা ভিডিও ক্লিপের অ্যান্সার দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত, তাই যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ভিডিও ক্লিপগুলো দেখলেন, এটাতে আশা করি আপনাদের সামনে পরিষ্কার যে ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার রিপিট আর রিপিট। এরা শুধু আমাদের দেশে বলে নয়, এরা যেখানে আছে সেখানেও অশান্তি, ইভেন যে জায়গাগুলোতে আছে সেখানেও অশান্তি করে রেখেছে। যেখানে ইসলাম নেই সেখানে ইসলামকে কায়েম করার চেষ্টা করছে। এটাই হচ্ছে এদের এজেন্ডা। এদের দেশ বলে কোনো কিছু হয় না, এদের সবকিছুর ঊর্ধ্বে গিয়ে থাকে ইসলাম, আর এটাকে স্থাপত্য বা কায়েম করার জন্য এদের সবকিছু। যাই হোক বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে এই ছোট্ট দাঙ্গায় এরা নিজেদের প্রমাণ করে দিয়েছে যে এরা কতটা উগ্র আর কতটা জঙ্গি। যাই হোক, বর্তমান সময়ে পরিস্থিতিকে দেখে সমস্ত সনাতনী ধর্মী ব্যক্তি বা হিন্দুদের এক হওয়ার সময় এসেছে, আর আমাদের এই হিন্দুত্ব দেশ থেকে বা আমাদের এই জমি থেকে এদেরকে সাফাই করার সময় চলে এসেছে। কেননা এই ল্যান্ড আমাদের, এটাকে সুরক্ষা আমাদেরই করতে হবে, এমনকি আমাদের সুরক্ষা নিজেদেরকে করতে হবে। তাই সমস্ত হিন্দু এক হও, হিন্দু হিন্দু ভাই ভাই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।